হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমাদের সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই যে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবে সকাল হয়েছে, এখন আমি ঝাড়ু হাতে ভিডিওটা শুরু করেছি। তো এখন ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে কি করছি অবশ্যই তোমার সাথে সেটাও শেয়ার করব আমি। তো চলো সঙ্গে থাকো। কি বলছি বেটা? হ্যাঁ, ঠোঁটে লাগাটা ভুলে গেছে, তাইলে কি হবে? তাহলে তোর মাসিমা কি লাগাবে? ওর মাসিমা ঠোঁটে লাগাটা ভুলে গেছে, তাহলে ওর মাসিমা কি লাগাবে? কথা শুনো। তো ঝাড়ু দেওয়ার পরেই আমি চলে গেছিলি নলতলায়। এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে কালকে রাত্রিবেলার বাসন। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পড়তে বসেছে তো এতবার ডাকছি, মনে না পড়ে নাই, শুধু আমাকে দেখে গেছে। চলো দেখি কি বলছে, বাসনে পড়ে রাখবো। কি বটে? তুই পড়িস না? ঠোঁটে লাগাই কি করবি? এখন সকালে কেউ ঠোঁটে লাগাই? বোকা, কত বোকা দেখো। হ্যাঁ, ধরে থাকি কি করবি? ধরে থাকতে হবে না, পড়বি? পড়বি না নাই পড়বি? পড়তে বসে ঠোঁটে লাগা খুঁজে বলছি। পড়তে হবে না। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়ে বসেছে পড়তে। আর পড়তে বসে কি করছে জানো, বারবার আমাকে ডাকছে। তো এইখানে যে আমার কতবার আসতে হচ্ছে। তো এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরের অবস্থা কি সেটা তোমরাকে একটুকু দেখাই আমি। আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি, মানে সকালবেলা হয়ে গেছে। এই দেখো এখানে গরম গরম ঘুগনি দেখাই। এই যে এক কড়া ঘুগনি হয়েছে। তো এর একটা ব্যাপার আছে, কেন কড়া ঘুগনি হয়েছে। তো এখনও কিন্তু চা হয়নি। সবাই সকালে আগে চাটা বানাই, আমরা কিন্তু আজকে সেটা করিনি, আগে করেছি ঘুগনি। তো এখন আমি চাটা বানাইনি, চা খেয়ে পরে চলে এসেছি এখন ছাদে। তো ছাদে কি করতে এসেছি চলো তোমরাকে দেখাই। এ দেখো এখানে ধান রয়েছে। তো ধানটা দেখতে আসিনি আমি, অন্য একটা কারণের জন্য এখানে এসেছি। তো সেটা তোমরাকে অবশ্যই দেখাবো। তো চলো, এই দেখো এখানে কত বড় একটা বস্তা রয়েছে। তো এই বস্তাটা এখন আমাকে নিচে নিয়ে যেতে হবে। তো কিভাবে নিয়ে যাব, এই যে একটুকু ভাঁজ করে নিচ্ছি। তো ঠিকঠাকভাবে আমি ভাঁজ করতে পারবো না, কারণ অনেক বড় বস্তা রয়েছে আর এটার এখন কাম আছে নিচে। তো এটাকে নিচে নিয়ে যাব। তো এই দেখো আমি কিভাবে ভাঁজটা করে নিয়েছি। ভাঁজ করা হয়ে গেছে, এটাকে এখন নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ যে কিভাবে নিয়েছি। ঝাড়িলে প্যান্টে ধান লটকেছে। আজ এই চপ্পল উল্টা করে পড়ছে, চপ্পলটা সিধা করে পর, চপ্পল ঠিক করে পর। তুই নিয়ে যাবি না না যাবি? চপ্পলটা ঠিক করে পর। আর ভালো হয়েছে, পড়বি নাই। চলে আসছে পেছন পেছন, দেখছো? তো বস্তাটা নিয়ে আসার পরে এই দেখো এখন আমি রান্নাঘরে খেতে বসে গেছি। কি বলো তো, ঘুগনি মুড়ি। ওই যে সকালবেলায় ঘুগনি বানাচ্ছি, দিয়ে পরে সেটাই এখন খাওয়া হচ্ছে। তো চলো খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। সকালের কাজগুলো মোটামুটি কমপ্লিট হলো। তো এখন চলো চানটা করে আসি, তারপরে কথা হচ্ছে। এদিকে আমি চান করে চলে এসেছি। আর অনেকগুলো কাপড় ছিল কালকের, তো সেগুলো কেচে নিয়ে এসেছি। আর রোদের যে অবস্থা বলারই নেই, প্রচুর ঠান্ডাও পড়ে গেছে। প্রতিদিন তো রোদও দেখা যায় নাই, আর যদিও রোদ দেখা যায় সেটা আবার 12টার পরে। মানে সকাল থেকে এত কুয়াশ পড়ে, 11টা 12টা বাজবে তবে রোদের মুখ দেখা যাবে। তো আজকে একটু তাড়াতাড়ি রোদটা উঠেছে। হ্যাঁ, 9:30টার দিকে অল্প অল্প রোদ উঠেছে। তো এখনও অল্প অল্প রোদেই আছে, খুব বেশি একটা রোদ নেই। তো এই যে কাপড়গুলো এখন আমি রোদ্রে দিয়ে দিছি। যা স্নান করলিবে যাও। তাহলে কি বলবো, খেপি না বলতো বেটা? হ্যাঁ বলছি খেপি কেন বললে? আচ্ছা ঠিক আছে বেটা, বলো তোর বাবা আসবে, আসবে দাঁড়ো, আসবে একটু পরে আসবে। যাও স্নান করে নেবে আর খাবে, তোকে চলে আসবে। মানে ওর বাবা আলে কিছু একটা আনিয়ে দেবে, ওই জন্য জিজ্ঞাসা করছে বাবা কখন আসবে। এ ওটা আয় দেখবি তো কি ওটে। এ বাবা রে, আঁচিটা দেখো, আঁচিটা এটা কি ওটা ওটা? হ্যাঁ, আর এদিকে আমার রান্না দেখো, আজকে কত বড় হাঁড়িয়ে ভাত হয়েছে দেখতে পাচ্ছ। এরকম হাঁড়িয়ে অনেক দিন পরে ভাত হয়েছে। আর এই যে এখানে আছে ডাল, আর এখানে মাংস হচ্ছে। আর একটা কি জানো, তার এটা কোথায় রাখলি? না নতুন পায়ে তুই নিয়ে ঘুরে বলবি? হ্যাঁ ঠান্ডা লাগছে তো, ভাত খাবে না? ভাত
পরে না বেটা, এখনই খাবে। হ্যাঁ চলো বাড়ি খেলে গিয়ে দিব। হ্যাঁ কোথায় গেছিলে? কি বটে? এই দেখো কি পাইছে মুন্নি বেটা, দেখাচ্ছে কি পাইছে দেখি। হ্যাঁ কোথায় ফেলে আজকে? কোথায় ফেলে? হ্যাঁ কোথায় পেয়েছে? আমাকে আনি দেখাচ্ছে। বিনুর সাথে কথা বল, না তো কাঁদবি। সোনা বল, মা ভাত খাচ্ছে, কান্দিস না। বলছে মুন্নি, বল মা ভাত খাচ্ছে, কান্দিস না। এই মুরগি সাথে খাবি নাকি? দেখছো মুরগিগুলা বাইরে খালে তো লয়, এরকম করে চারদিকে ঘুরবে মুরগিগুলা। এটা কোথায় কোথায় নিয়ে ঘুরে বলছি, নতুন ব্যাগ এখন কত লোককে দেখাবে। হ্যালো গাইজ, আমার নতুন ব্যাগ। এ বলে হ্যালো গাইজ, আর নতুন ব্যাগ। এ কাঁদছে নাকি বিনু? হ্যাঁ কে কলা লিখেছিলি? এটা না কলা লিখছি না, তুই কলা লিখতে পারবি না। বাবা এই কলা লিখছে, কত বড় হয়ে গেছে, যেমন এই কলা লিখবে। তো মন্দিরকে বলি যে তোর বোনের কাছে থাকে একটু, আর কি করছে কলা লিখছে পিঠ পরে। বলে এই দিদি তুই কলা লিখতে পারবি না, তো এখন ছোট আছি। হ্যাঁ তো এখন ছোট আছি। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে চান করে আসে পরে যে কাপড়গুলো আমি রোদ্রে দিয়েছি সেই কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। কিছুগুলা শুকনো হয়েছে, কিছুগুলা হয়নি। তো যাই হোক, এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো বিকেলবেলা কাপড়গুলো এখন সব তুলে নিই। আর একটা কথা বলি তোমরাকে, আজকে দুপুরবেলা মুন্নি বারবার জিজ্ঞাসা করছিল বাবা কখন আসবে, বাবা কখন আসবে। জানো কেন? চলো তোমরাকে সেটা একটু বলে দিই। বারবার জিজ্ঞেস করার কারণ, সকালবেলা মুন্নিকে ওর বাবা বলেছিল নাকি যে ব্যাগ এনে দেবো একটা নতুন। তো ব্যাগটা এসেও গেছে দুপুরবেলা, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, ওর স্কুল ব্যাগ ছিল। আমি সেটা কিন্তু জানতি না যে আজকে আসবে বলে, আর ও কিন্তু জানতো কারণ ওর বাবা ওকে বলেছিল। তাই আর কি বারবার জিজ্ঞাসা করছিল যে বাবা কখন আসবে, বাবা কখন আসবে। আমি তো বুঝতেই পারিনি, আমি ভাবছিলাম হয়তো ওর বাবা যখন আসে তখন ওকে কোনো কিছু একটা খাবার এনে দেয়। আমি ভাবলাম যে ওই জন্য হয়তো ও আমাকে বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু না, মুন্নি বেটা নতুন ব্যাগের জন্য বাবার খোঁজ নিচ্ছিল অতবার। আর সকালে এক কড়া ঘুগনি কেন বানিয়েছি বা অত বড় হাঁড়িতে আজ কেন ভাত রান্না করেছি সেটাই বলি। এই দেখো আমাদের খোলাতে ধান ঝাড়া চলছে, ওই জন্য আর কি সবাইকে খেতে দিতে হচ্ছে, তাই আর কি অত বড় হাঁড়িতে ভাত রান্না করা হয়েছে। তো এখন ধানগুলো ঝাড়ার পরে ঘর নিয়ে এসেছে, এই যে এখন একটা বড় বস্তাতে ঢেলে দিচ্ছে। তো বন্ধুরা চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার কালকে দেখা হবে এরকম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো।